আসসালামু আলাইকুম। খন্দকবাড়িয়া উত্তরণ ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি, খন্দকবাড়িয়া উত্তরণ ক্লাব আয়োজিত তুষার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সদ্য শেষ হলো। এই টুর্নামেন্টে যারা যারা সহযোগিতা করেছেন তাদের বিষয়ে আজকে আমাদের মূলত আলোচনা। খন্দকবাড়িয়া উত্তরণ ক্লাবের কার্যনির্বাহী পরিষদে যারা আছেন তাদের সহযোগিতা, তাদের সাথে থাকা, তাদেরকে যে আমরা সবসময় পাশে পেয়েছি, এই বিষয়টি নিয়েই আমরা মূলত আজকে আলোচনা করব। মোস্তাক আহমেদ, আপনি উত্তরণ ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্যদের নাম এবং কে কি অবস্থানে আছেন, কে কি করেন, এই যে শত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে যে সময় দিয়েছেন, এই বিষয়টা নিয়ে একটু আলোকপাত করবেন? অবশ্যই, ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে আপনাকে বলি যে আমাদের কার্যনির্বাহী পরিষদে মোট 19 জন ব্যক্তি আছে। 19 জনের ব্যক্তিদের মধ্যে আমাদের নির্বাহী সদস্য আছে 3 জন। আমরা প্রথমে যদি নির্বাহী সদস্যদের কথা বলি, আমাদের বিপ্লব কুমার দত্ত নির্বাহী সদস্য একজন। সে আমাদেরকে সময়, শ্রম এবং মেধা এবং অর্থ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। বিপ্লব কুমার দত্ত, দত্ত অ্যান্ড ব্রাদার্স এর মালিক এর কথা আপনি বলছেন। তারপরে নির্বাহী সদস্য হিসাবে আছে আমাদের সুদীপ্ত দে, আমাদের প্রয়াত হেড স্যারের নাতি ছেলে। আমাদের সঙ্গে থাকতে পারেন, উনি আপাতত বিদেশে আছে। উনিও আমাদেরকে অনেক শ্রম দিয়ে, মেধা দিয়ে সহযোগিতা। তারপরে আছে আমাদের ডিশ ব্যবসায়ী, ইন্টারনেট ব্যবসায়ী মোহাম্মদ সোহেল ইসলাম মঞ্জু। তিনিও আমাদের অনেক সহযোগিতা করেছেন। ধন্যবাদ মোস্তাক আহমেদ। আমরা দেখতে পাচ্ছি এই 3 জনই বোধহয় নির্বাহী সদস্য হিসেবে আছেন। 3 জন নির্বাহী সদস্য হিসেবে আছেন, কিন্তু নির্বাহী সদস্য আমরা 4 জনকে দেখতে পাচ্ছি। আলমগীর হোসাইন নামে একজন আছেন। আলমগীর হোসাইন যিনি আমাদের টুর্নামেন্টের সাথে ছিলেন সব সময়, এবং পুরো মাঠের যে ডেকোরেশনের ব্যবস্থা এবং উদ্বোধনী দিন এবং ফাইনালের দিনে যে আলোকসজ্জার ব্যবস্থা, তো মোট কথা মাঠের সাজসজ্জার বিষয়ে আলমগীরের অবদান ছিল অনেক। আলমগীর পুরো টুর্নামেন্টে আমাদের সাথে ছিলেন। এরপরে কার্যনির্বাহী পরিষদে যারা যারা আছেন, আমরা এক এক করে বোধহয় তাদের কথা বলতে পারি, আপনি কি বলেন? অবশ্যই অবশ্যই। সেই সাথে সংস্কৃতি বিষয়ক সম্পাদক আছেন মোহাম্মদ মাসুদ পারভেজ রুমি। রুমিও ব্যবসা করেন এবং ব্যবসা করার পাশাপাশি আমাদেরকে সময় দিয়েছেন মাসুদ পারভেজ রুমি। এই জন্য মাসুদ পারভেজ রুমিকে আমাদের পক্ষ থেকে থাকলো অসংখ্য ধন্যবাদ এবং প্রাণ ঢালা অভিনন্দন। সেই সাথে নির্বাহী পরিষদ হিসেবে যে 4 জন আমাদের উত্তরণ ক্লাবে আছেন, তাদেরকেও জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন সম্রাট। আপনি সাজ্জাদ হোসেন সম্রাটের পরিচয়টা একটু বলবেন? অবশ্যই, সাজ্জাদ হোসেন সম্রাট আমাদের ক্লাবের সদস্য হিসাবে আছেন, শিক্ষা বিষয়ক সম্পাদক হিসাবে আছেন। সে আমাদের বিল্লাল হোসেন চাচার ছেলে। তার পরিশ্রম মানে এখান থেকে কুষ্টিয়ায় যাওয়া আসা থেকে শুরু করে সব দিক দিয়ে সে পরিশ্রম করে। ক্রেস্ট তৈরি, ট্রফি তৈরিতে তার একটা অবদান ছিল। হ্যাঁ মোস্তাক, আপনি আসলে ঠিকই বলেছেন। আমরা সম্রাটকে কাছে পেয়েছি সবসময়। সম্রাট বাইকে করে আমাদেরকে কুষ্টিয়াতে নিয়ে যাওয়া, নিয়ে আসা, ট্রফি কেনা, উদ্বোধনী ম্যাচে বিভিন্ন ব্যানার ফেস্টুন বানানোতে সহযোগিতা করা, এবং সব সময় সম্রাট খুব ছোট্ট একটা ছেলে, খুবই আন্তরিক, খুবই ভদ্র এবং বিনয়ী। আমরা সম্রাটের উত্তরোত্তর সাফল্য কামনা করি। সম্রাট যেন অনেক বড় হয়, সম্রাটের জন্য শুভকামনা। তারপরে আসি আমি ধর্ম বিষয়ক সম্পাদক। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, ধর্ম বিষয়ক সম্পাদক আমাদের মোহাম্মদ সিফাতুল্লাহ অনেক পরিশ্রম করছে, সে বিষয়টা আপনি একটু বলেন। হ্যাঁ মোস্তাক, সিফাতুল্লাহর বিষয়টি আসলে এটা না বললেই না। সিফাত আমাদের এই পুরো টুর্নামেন্টে সহযোগিতা করেছেন ভিন্নভাবে, একটা ভিন্ন আঙ্গিকে। আমরা এই যে প্রচারণা, মাইকে যে প্রচারণা চালিয়েছি, এর ভয়েস ওভার দিয়েছেন মূলত সিফাতুল্লাহ। মাঝখানের অনেকগুলো খেলার প্রচারণার সময়
ভয়েস ওভার দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে, যেখানে একটা টাকা আমরা সেভ করতে পেরেছি। সিফাতুল্লাহর সেটার অবদান। নিঃসন্দেহে সিফাতুল্লাহর জন্য ভালো কিছু হবে আগামীতে। আমরা সিফাতুল্লাহর উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করি। মোস্তাক, এরপরে আমরা চলে যাই ক্রীড়া সম্পাদক আমাদের রবিউল ইসলাম টুটুল। রবিউল ইসলাম টুটুলের কথা আসলে কি বলবো। রবিউল ইসলাম টুটুলের কথা, খন্দকার উত্তরণ ক্লাবের ক্রীড়া সম্পাদক হিসেবে তার ভূমিকা যথেষ্ট ছিল। একদম খেলার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো টুর্নামেন্ট ব্যাপী টুটুলের অবদান ছিল একেবারে না বললেই না, অবদান ছিল অসাধারণ। টুটুল আমাদের খেলায় সহযোগিতা করেছে পুরো টুর্নামেন্টের পাশে থেকে টুটুল আমাদেরকে সহযোগিতা করেছে। টুটুলের সহযোগিতা ভুলবার নয়। অত্যন্ত ভালো ছেলে আমাদের গ্রামের, এবং উত্তরণ ক্লাবের ক্রীড়া সম্পাদক হিসেবে সফল একজন ক্রীড়া সম্পাদক হিসেবে আমরা বলতে পারি। সফল ক্রীড়া সম্পাদক। এরপরে আমাদের দপ্তর এবং প্রচার সম্পাদক আছেন এমদাদুল হক হালিম। তিনি ওষুধের ব্যবসার পাশাপাশি আমাদেরকে অনেক সময় দিয়েছেন। এমদাদুল হক হালিম, হ্যাঁ, এমদাদুল হক হালিমকে আমরা কাছে পেয়েছি। উৎসাহ উদ্দীপনা ছিল ব্যাপক। সে তার ব্যবসার পাশাপাশি আমাদের টুর্নামেন্টে অনেক সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন। হালিমের জন্য থাকলো শুভকামনা। সাহিত্য সম্পাদক, এবার আসি আমাদের সাহিত্য সম্পাদক জুনিয়র ছেলে আতিকুর রহমান রূপক। সে একজন প্লেয়ার এবং আমাদেরকে অনেক সময় দিয়েছেন। আতিকুর রহমান রূপক আমাদের সময় দিয়েছেন পুরো টুর্নামেন্টে। আতিকুর রহমান রূপকের জন্য থাকলো অসংখ্য ধন্যবাদ, শুভকামনা, এবং রূপকের সফলতা কামনা করি আমরা। আমাদের এবার আসি আমরা কোষাধ্যক্ষ মোহাম্মদ উজ্জ্বল শেখ। ক্লাবের বিশেষ ভূমিকায় রয়েছেন তিনি, এবং ক্লাবের ভূমিকার পাশাপাশি এই টুর্নামেন্টেও তার ব্যাপক ভূমিকা ছিল। উজ্জ্বল শেখ, হ্যাঁ, আপনি উজ্জ্বল শেখের কথা বলছেন। উজ্জ্বল শেখকে আমরা কাছে পেয়েছি সব সময়। উজ্জ্বল শেখ একটা দলের ক্যাপ্টেনও ছিলেন, এবং সম্ভবত সেটি তালহা মোটরস এর ক্যাপ্টেন ছিলেন। এবং তালহা মোটরস তো এই টোটাল টুর্নামেন্টে রানার্স আপ হয়েছে। এবং আমি প্রথমেই ধারণা করেছিলাম যে তালহা মোটরসের যে খেলোয়াড়গুলো খুবই ছোট ছোট এবং চমৎকার খেলে, এবং তাদের মধ্যে যে বন্ডিংটা, টোটাল টিমের বন্ডিং এবং তাদের পাসিং অ্যাকুরেসি সব মিলিয়ে অসাধারণ একটা টিম ছিল। আমি তো ভেবেছিলাম যে এই টিমটাই বোধহয় এবার চ্যাম্পিয়ন হবে। মাঠ কাঁপানো টিম বলতে যেটা ছিল, কিন্তু শেষ পর্যন্ত ভাগ্যের নির্মম পরিহাস, তালহা মোটরস রানার্স আপ হয়ে ফিরতে হলো এই টুর্নামেন্ট থেকে টাইব্রেকারে এক এক করে ড্র করার পরে। দুদলই আসলে সমান শক্তিশালী দল ছিল। হ্যাঁ মোস্তাক, ধন্যবাদ উজ্জ্বল শেখকে। আমরা উজ্জ্বল শেখের সফলতা কামনা করি। আমরা এখন আসি সহকারী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহিদ আল সাবিত। আসলে গ্রামের নেতৃত্বে নতুন তরুণ যুব নেতৃত্বের এক দারুণ নাম বলা যায়। সাবিতকে আমরা সবসময় সাথে পেয়েছি এই টুর্নামেন্টে। সাবিত শ্রম দিয়েছে, সময় দিয়েছে, অর্থ ব্যয় করেছে। সব মিলিয়ে সাবিতের কীর্তি ছিল অনন্য, অসাধারণ। আমরা সাবিত ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং সেদিক দিয়ে তার নেতৃত্বের একটা বহিঃপ্রকাশ আমরা ফুটেছে, এবং টোটাল টিমটাকে সে দারুণ ভাবে সংগঠিত করেছিল। তো সাবিতের জন্য থাকলো অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা। আমরা সাবিতের দিন দিন উত্তরোত্তর সফলতা ও মঙ্গল কামনা করি। আমাদের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন শামীমের কথা বলছেন আপনি। এই ছেলেটার বিষয়ে কি বলবো। আমাদের গ্রামের ছেলে শামীম একদম টুর্নামেন্টের প্রস্তুতিকাল থেকে, প্রথমে যেদিন আমরা আলোচনা করি যে আমরা একটা টুর্নামেন্ট করতে যাচ্ছি খন্দকবাড়ি উত্তরণ ক্লাব এর সৌজন্যে বা আয়োজনে, তুষার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, ঠিক ওই দিন থেকে শামীমের অংশগ্রহণ ছিল অসাধারণ এবং উৎসাহ উদ্দীপনায় ভরা। শামীম বরাবরই আমাদের এই টুর্নামেন্টের সাথে থেকেছে, সহযোগিতা করেছে, বিভিন্ন রকমের স্বেচ্ছায় শ্রম দিয়েছে। এক কথায় বলতে গেলে যে একজন সাংগঠনিক সম্পাদকের যে দায়িত্ব রয়েছে একটা পরিষদের,
সে সফল। আমরা ধন্যবাদ জানাই শামীমকে এবং শামীমের মঙ্গল ও সুস্থতা কামনা করি। ধন্যবাদ শামীম। এরপরে আমরা যার কথা বলবো মাসুদ রানা, সহ সাধারণ সম্পাদক। সহ সাধারণ সম্পাদক হিসেবে মাসুদ রানার দায়িত্ব আসলে অনস্বীকার্য। এই টুর্নামেন্টে মাসুদ রানা না থাকলে মনে হয় টুর্নামেন্টটা সফলই হতো না। মাসুদ রানা আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছেন। মাসুদ রানার সহযোগিতা ছিল এক কথায় ব্যাপক। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত মাসুদ রানা মাঠে থেকেছে, কখনো কখনো ধারাভাষ্য দিয়েছে, লাইসম্যানের দায়িত্ব পালন করেছে এবং মাঠের সার্বিক শৃঙ্খলা রক্ষার জন্য যে কাজগুলি, এই কাজগুলি মাসুদ রানা নিজ দায়িত্বে স্বতঃস্ফূর্তভাবে সবকিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সে আমাদেরকে করে দেখিয়েছে এবং সহযোগিতা করেছে পুরো টুর্নামেন্টে। মাসুদ রানার জন্য থাকলো অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা। আমি আরেকটা কথা, মাসুদ রানা আমাদের ডটার্স যে একাদশ ছিল, ডটার্স ফার্মেসি একাদশের কথা বলছেন, তার ডেপুটি ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছে। হ্যাঁ, ডেপুটি ক্যাপ্টেন হিসেবে ডটার্স ফার্মেসির দায়িত্ব পালন করেছে মাসুদ রানা। মাসুদ রানা দায়িত্ব পালন করেছে, দলকে সুসংগঠিত করেছে, সেদিক দিয়ে সফল একজন ডেপুটি ক্যাপ্টেন হিসেবে আমরা ধরতে পারি মাসুদ রানাকে। ধন্যবাদ মাসুদ রানা। মাসুদ রানার জন্য থাকলে অসংখ্য ধন্যবাদ। এরপরে আর কি বলবো, এরপরে সিনিয়র সহ সাধারণ সম্পাদক আমি অধম আছি, তেমন কিছু করতে পারিনি আসলে, আরো কিছু অনেক কিছু করার কথা ছিল। এর পরের স্টেপে আমরা চলে। সহসভাপতি হিসেবে কি আছেন নুরুজ্জামান বাবু। নুরুজ্জামান বাবু চমৎকার একটা ছেলে, অত্যন্ত বিনয়ী এবং ভদ্র। সরকারি চাকরি সুবাদে দিনের প্রায় ব্যস্ত পুরো সময়টাই তিনি অফিসে কাটান, সরকারি কর্মকর্তা হিসেবে আছেন। আমাদের গ্রামের গর্ব নুরুজ্জামান বাবু, উত্তরণ ক্লাবের সহসভাপতি, আমাদের টুর্নামেন্টের প্রথম থেকে সহযোগিতা করেছেন। আমরা নুরুজ্জামান বাবুকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং নুরুজ্জামান বাবুর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করি। এই পর্বে আমরা চলে যাচ্ছে সিনিয়র সহসভাপতি। সিনিয়র সহসভাপতি আমাদের আছে সমাজসেবক শাহাদত ভাই। শাহাদত ভাইয়ের অনেক ভূমিকা। শাহাদত হুসাইন, উত্তরণ ক্লাবের সহসভাপতি মোহাম্মদ শাহাদত হুসাইন, যিনি আমাদের এই টুর্নামেন্টের উৎসাহ উদ্দীপনার এক প্রতীক হয়ে উঠেছেন। শাহাদত ভাই আমাদের এই টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা করেছেন এবং তিনি একজন বিশিষ্ট সমাজসেবক, আমাদের মিরপুর বাজারের ব্যবসায়ী। এই ব্যবসার পাশাপাশি অনেক ব্যস্ত থাকার পরেও তিনি আমাদেরকে যেভাবে সময় দিয়েছেন, উৎসাহ জুগিয়েছেন এবং সাথে থেকেছেন। শাহাদত ভাইয়ের নেতৃত্বে এই সমাজের যুব সমাজ সুসংগঠিত হচ্ছে। তার নেতৃত্বে এই যুব সমাজ মাদক মুক্ত হচ্ছে বা মাদক মুক্ত হওয়ার চেষ্টা তিনি করছেন এবং এই উত্তরণ ক্লাবকে দিন দিন মোস্তাক, এই উত্তরণ ক্লাবের জন্য তিনি যা কাজ করছেন তা আসলে অভাবনীয়, তার যুগোপযোগী এবং ভোলার মতো না। হ্যাঁ, তো শাহাদত হোসেনের জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ এবং আমরা দিন দিন মোহাম্মদ শাহাদত ভাইয়ের একটা বিশেষ গুণ সেটা তিনি নেপথ্যে থেকে অনেক কাজ করেন, কিন্তু ফেজে আসেন না। অনেক কাজ আমাদের ক্লাবের জন্য নেপথ্য থেকে উনি করে দেন। আমরা শাহাদত ভাইকে জানাই ধন্যবাদ এবং আমরা তার দিন দিন উত্তরোত্তর মঙ্গল ও সমৃদ্ধি কামনা করি। ধন্যবাদ মোহাম্মদ শাহাদত হোসেনকে। এই পর্বে আমাদের এই টুর্নামেন্টের সফল টুর্নামেন্ট সম্পন্ন করার পিছনে যার দায়িত্ব কর্তব্য সবচেয়ে বেশি ছিল এবং সবচেয়ে সময় যিনি দিয়েছেন, আমাদের সাধারণ সম্পাদক হিসেবে আমাদের উত্তরণ ক্লাবের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সাইফুল ইসলাম মমিন। তরুণ নেতৃত্বের এক প্রতীক, আমাদের গ্রামের যুবদেরকে সুসংগঠিত করে যুগোপযোগী নেতৃত্বের যে উদ্যোগ তিনি হাতে নিয়েছেন সেটাকে আমরা সাধুবাদ জানাই। আর খন্দকবাড়িয়া উত্তরণ ক্লাবের সংগঠক ও উদ্যমী তরুণ নেতা সাইফুল ইসলাম মমিন
সমাজ ও সংস্কৃতির নিবেদিত প্রাণ একজন কর্মী। তিনি যুব সমাজকে ঐক্যবদ্ধ করে সমাজ উন্নয়নে, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অনবদ্য ভূমিকা রেখে চলেছেন। তার সৎ নেতৃত্ব, দূরদৃষ্টি ও অক্লান্ত পরিশ্রমে খন্দকবাড়িয়ার তরুণ সমাজ আজ সুসংগঠিত ও অনুপ্রাণিত। ধন্যবাদ জানাচ্ছি বিশেষভাবে আমরা বিশেষভাবে সাইফুল ইসলাম মমিনকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাইফুল ইসলাম মমিনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করছি। সাইফুল ইসলাম আগামীতে আমাদের উত্তরণ ক্লাবকে নিয়ে যাবে বহুদূর এবং উত্তরণ ক্লাবের সমৃদ্ধি ও উন্নয়ন আমরা আগামীতে দেখতে পাবো সাইফুল ইসলাম মমিনের হাত ধরেই। আমরা আশাবাদী, আমরা আশা রাখি যে সাইফুল ইসলাম মমিন একসময় আমাদের উত্তরণ ক্লাবকে একটি ব্যাপক পরিসরে নিয়ে যাবে এবং উত্তরণ ক্লাব কেন্দ্রিক আমাদের এই যুব সমাজ নানামুখী সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে। এই সমাজ মাদকমুক্ত হবে, এই সমাজ সুন্দর সমাজ হবে, এই সমাজ সুশীলদের সমাজ হয়ে উঠবে। ধন্যবাদ সাইফুল ইসলাম মমিনকে। আমরা সাইফুল ইসলাম মমিনের সুস্থতা ও মঙ্গল কামনা করি। মোস্তাক। ধন্যবাদ আহমেদ সাহেব। আমাদের এই পর্বে আমরা যার কথা না বললেই না, যিনি অনুমতি না দিলে সভাপতির কথা বলতেছে, যিনি আমাদের মাথার উপর না থাকলে পরে আমরা এই কার্যক্রম করতেই পারতাম না। উনি আমাদের সকল দিক দিয়ে, সব সাইড দিয়ে উনি আমাদেরকে ফলো করেছেন, সহযোগিতা করেছেন, আমাদের মোহাম্মদ জামাল উদ্দিন ভাই। মোস্তাক, আমাদের উত্তরণ ক্লাবের সভাপতি বড় ভাই একজন বড় ভাই মোহাম্মদ জামাল উদ্দিন, শ্রদ্ধেয় জামাল উদ্দিন সভাপতি, যার অবদান, যার কারণেই বলা যায় আজকের এই টুর্নামেন্টটা সফল হয়েছে। জামাল উদ্দিন একজন সভাপতি উত্তরণ ক্লাবের, কিন্তু তিনি প্রত্যেকটা কাজে অনেক উৎসাহ এবং অনুমতি দিয়েছেন। আমরা যখন শুরুটা করি, আমরা যখন এই টুর্নামেন্টের আলোচনা করি, তখন জামাল ভাই আমাদেরকে এক কথায়, এক বাক্যে অনুমতি দিলেন এইরকম একটা টুর্নামেন্ট আয়োজন করা যায় এবং সেটা বেশ আড়ম্বরের সাথে খুব সুন্দরভাবে যুগের সাথে তাল মিলিয়ে যাতে আমরা এরকম একটা অনুষ্ঠান করতে পারি, এরকম একটা টুর্নামেন্ট আয়োজন করতে পারি, সে ব্যাপারে তিনি অনুমতি আমাদেরকে দিয়ে দেন। মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে তিনি আমাদেরকে এই খেলার অবদান অনস্বীকার্য স্বীকার করেছেন এবং আমাদেরকে অনুমতি দিয়েছে। জামাল ভাইকে আমরা ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। জামাল ভাই আমাদের এই উত্তরণ ক্লাবের, আমাদের এই পর্বে আমরা বলবো উনি সফল। খন্দকবাড়িয়া উত্তরণ ক্লাবের সম্মানিত সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন একজন দূরদর্শী, সৃজনশীল ও নিবেদিত প্রাণ সমাজসেবক। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার অবদান অনন্য ও অনুকরণীয়। তিনি যুব সমাজকে সুসংগঠিত করে সমাজ উন্নয়ন, মাদকমুক্ত পরিবেশ গঠন এবং মানব কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উত্তরণ ক্লাবকে একটি আদর্শ কার্যকর সংগঠনে রূপ দিতে তার চিন্তাভাবনা সবসময় ইতিবাচক ও প্রগতিশীল। রাজনৈতিক নেতৃত্বেও তিনি একজন বলিষ্ঠ ও নীতিনিষ্ঠ ব্যক্তি, যিনি সমাজে ঐক্য, সহযোগিতা ও উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা তার নেতৃত্বে খন্দকবাড়িয়া গ্রামের উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরণ ক্লাবের আরো অগ্রগতি প্রত্যাশা করি। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোহাম্মদ জামাল উদ্দিন ভাইকে শুভেচ্ছা, অভিনন্দন জানাই এবং তার সফলতা ও মঙ্গল কামনা করি। মোস্তাক, আজকে আমরা উত্তরণ ক্লাবের কার্যনির্বাহী পরিষদদের নিয়ে সংক্ষিপ্ত একটি আলোচনা করলাম। এই তুষার স্মৃতি ফুটবল টুর্নামেন্টে এই পুরো কার্যনির্বাহী পরিষদের, কি বলবো, এই কার্যনির্বাহী পরিষদের ভূমিকা ছিল অনস্বীকার্য এবং দেখার মতো। একটি সফল টুর্নামেন্ট উপহার দিতে পারাই আমি আমার পক্ষ থেকে খন্দকবাড়িয়া উত্তরণ ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সকলকে জানাই
আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। শুধু দর্শক মন্ডলী, আপনারা যারা দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে আমাদের এই অনুষ্ঠানটা শুনতেছেন এবং আমাদের গ্রামে এবং আমাদের গ্রামের বাইরে থেকে যারা শুনতেছেন, সবাইকে অনুষ্ঠানটা শোনার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং যারা আমাদেরকে এই ক্লাবকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে খেলাটা পরিচালনা করার জন্য, খেলাটা সফলভাবে শেষ করার জন্য, যে কারণে আমরা সফলভাবে শেষ করছি, এক কথায় যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই খেলার সাথে সম্পৃক্ত ছিল, আমি সবাইকে আন্তরিকভাবে ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আরো একটি কথা না বললেই না মোস্তাক, এই টুর্নামেন্টে শুধু কার্যনির্বাহী পরিষদে যারা আছেন তারাই সহযোগিতা করেননি এরকম নয়। এই কার্যনির্বাহী পরিষদের বাইরে যারা আছেন আমাদের গ্রামের সকল যুব সমাজের সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই টুর্নামেন্টে সহযোগিতা করেছেন। এটা না করলে মানে এই গ্রামের সকলেই আমাদের এই টুর্নামেন্ট সফল করার জন্য সহযোগিতা করেছেন এবং এই সফল টুর্নামেন্টের পেছনে এই গ্রামের সকল যুব সমাজের অবদান রয়েছে। তাই আমরা এই গ্রামের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি মোস্তাক আহমেদ এবং আমি আহমেদ শাহেদ শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।